हाई एवरीवन मनु कुकिंग आर्टे सकलके स्वागत जानिए शुरू करছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব নিরামিষ খিচুড়ি। খিচুড়ি তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো এভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখুন, অসম্ভব মজাদার লাগে খেতে, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। খিচুড়ি বানানোর জন্য প্রথমেই লাগবে মুগ ডাল। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবার কড়াই লো ফ্লেমে ডালটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হচ্ছে। ডালটা ভাজা এখানে হয়ে গেছে। এইবার একটু জল দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। দেন গোবিন্দভোগ চাল নিয়েছি 250 গ্রাম, কাপের 1 কাপের মতো। এইবার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখে দেব, জলটাকে শুকাতে দেব। এরপর একটি কড়াই নিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েছে কিনা চেক করব। তেল গরম হয়ে আসলেই কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। বিনস, গাজর, আলু, কুমড়ো এমন টুকরো করে কেটেছি যাতে করে সবজিটা নরমও হবে কিন্তু গোটা থাকবে, ফলে দেখতে সুন্দর লাগবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিয়ে খিচুড়িটাকে বানালে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তবে আপনারা চাইলে ভেজে না নিয়ে খিচুড়িটাকে বানাতে পারেন। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে নামিয়ে নেব। কড়াই দেব সর্ষের তেল এবং ফোড়ন দেব, তার জন্য লাগছে 3 থেকে 4টি এলাচ, একটি বড় এলাচ, 2টি শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরা। ফোড়নের মিষ্টি স্মেল বার হলেই দিয়ে দেব আদার পেস্ট এবং জল দিয়ে দেব একটু, যাতে করে আদার পেস্টটি পুড়ে না যায়। এবার শুকনো মশলা অ্যাড করব, তার জন্য লাগছে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়া পাউডার। খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব এবং দেখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে এইবার দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা এবং ভালো করে মশলাকে আবারও কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দেব এবং চালটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। চালটা ভেজে নিয়ে খিচুড়িটাকে বানালে চালটা আস্ত থাকবে, মানে দানা দানা থাকবে, ফলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এইবার 1 চামচ ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নেব। চালটা যখন মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে দেন মুগ ডালকে অ্যাড করব। চাল ও ডাল খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। চাল ও ডাল যখন ভাজা হয়ে যাবে তখন আগে থেকে গরম করে রাখা জলকে দিয়ে দেব। এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, ঠান্ডা জল ব্যবহার করলে খিচুড়ির স্বাদটা কিন্তু পাল্টিয়ে যায়। গরম জল ব্যবহার করার ফলে রান্নার স্বাদ ও কুকিং প্রসেস দুটোই বেড়ে যায়। এবার ভালো করে একটু নাড়িয়ে দেব। এইবার 1 চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ খিচুড়িতে চিনি দিলে খুবই টেস্টি হয় খেতে, তবে এই চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কতটা মিষ্টি আপনারা খেতে চান সেই অনুপাতে। ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটে উঠলে লো ফ্লেমে রেখে দেব 10 মিনিট। এতে করে চাল ও ডাল খুব সুন্দরভাবে 60% গলে যাবে। এইবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি খিচুড়িটা কত সুন্দর কুক হয়ে গেছে, কিন্তু পুরোপুরি 100% এখনও কুক হয়নি। এইবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজি, চাল, ডাল সব একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এবার গরম জল অ্যাড করব এবং 10 মিনিটের মতো আবারও কুক করব, ফলে চাল ডাল আরও যে 40% কুক হয়ে যাবে যেটি বাকি ছিল। এবং
ভালো মতো রান্না হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা, নিরামিষ খিচুড়ি অলমোস্ট রেডি। বাট খিচুড়ির টেস্টটাকে বাড়াতে দিয়ে দেব ফোড়ন। তার জন্য লাগছে গোটা জিরা, শুকনো লঙ্কা, কাজু বাদাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি ও গরম মশলা। এরপর ফোড়নটাকে খিচুড়ির উপর দিয়ে স্প্রেড করব। স্ট্যান্ডিং বাই রাখবো 3 মিনিট। দেখুন বন্ধুরা, নিরামিষ খিচুড়ি একদম রেডি। যতটা লোভনীয় দেখতে হয়েছে ততটাই খেতে মজার ছিল। এই বর্ষার দিনে এমন খিচুড়ি থাকলে সত্যিই আর কিছু লাগে না। গরম গরম খিচুড়ি শুধু মুখেই খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।